বিএনপির ক্ষেত্রে বিএনপির নেতারা এরকম তাদের মতো এরকম কমান্ডে চলে না আর কি। বিএনপি একটা, যদিও জামাত বড় দল, বিএনপিও একটা বড় রাজনৈতিক দল। এখানে প্রতিযোগিতা আছে, দ্বন্দ্ব আছে বিভিন্ন জায়গায়। তাদের মধ্যে মানে কে নমিনেশন পাবে, কে পায় নাই, এটা নিয়ে সমস্যা আছে। কিন্তু তারপরেও আমি গতকালকে দেখেছি যে আপনার 237টা আসনে মনোনয়ন দেওয়া হলে, মানে ঘোষণা করা হলে, সেই সংখ্যায় খুব কম। দু একটা জায়গায় আপনি বিচ্ছিন্ন, দু একটা জায়গায় চট্টগ্রামের কথা বলছেন। আমাকেও চট্টগ্রাম থেকে একজনে ফোন দিয়েছিল, আমাদের রেলওয়েতে চাকরি করেন একজন কর্মকর্তা, ফোন দিয়েছিল যে এরকম বিএনপির একজন এরকম করতেছে। আপনি দেখেন যে মাদারীপুরের ঘটনা, মাদারীপুরে এরকম গতকালকে বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়েছে, বিক্ষোভ হয়েছে, এখানে প্রার্থী স্থগিত করা হয়েছে প্রার্থীটা। তো হয়তো চাপের মুখে জনগণের, নাকি জনগণের চাপের মুখে না, মানে তারা হয়তো আরো বেশি অধিকতর ভাবে দেখার চেষ্টা করতেছে কাকে দিলে ভালো হয় বা পরিবর্তন করলে ভালো হয় কিনা। সেটা একটা বড় দল, বড় রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে। তারা এরকমও আছে, আমার মানে মনে করেন যে একটা আসনে 4 জন প্রার্থী বা 5 জন প্রার্থী আছে, 5 জনই কিন্তু যাকে দেয় সেই কিন্তু জিতার মতো এরকম প্রার্থী কিন্তু আছে, যোগ্যতা সম্পন্ন প্রার্থী আছে। একটা বড় দল হিসাবে প্রতিযোগিতা বেশি, সেই কারণে থাকতে পারে। তবে এইবারের অতীতের বিএনপির রাজনীতির সাথে এইবারের রাজনীতি একটু পার্থক্য আছে। আপনি দেখেন এতগুলো আসনের মনোনয়ন দেওয়া হইলো, সেই তুলনায় কিন্তু এরকম আন্দোলনটা মানে বিদ্রোহটা এরকম হয় নাই। সামান্য বিদ্রোহ হয়েছে, এটা মানে ঠিক হয়ে যাবে আমি মনে করি। অতীতে মনোনয়ন নিয়ে অনেক খুনাখুনি পর্যন্ত হয়েছে। অতীতে বিএনপির দেখেন যে ঘটনা ছিল, অতীতে আমাদের গাজীপুরের মান্নান সাহেবের মনোনয়ন দেয় নাই, বিক্ষোভ টিক্ষোভ করে উনি আলাদা মনোনয়ন জমা দিয়েছে, স্বতন্ত্র ইলেকশন করছে, বহিষ্কার হয়েছে, গরিমার্কে ইলেকশন হয়েছে, বিভিন্ন জায়গায় এরকম করছে, হ্যাঁ। আবার আপনার যশোরে মফিকুল হাসান তৃপ্তি, ওনাকে এরকম আক্রমণের শিকার হয়েছে যে হেলিকপ্টার দিয়ে ওনাকে এনে তারপর সিএমএইচে চিকিৎসা করে বাঁচানো হয়েছে।